নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে বিভাগ কয়ে, একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দিকে আছে আমি রাষ্ট্র কথাটি বলেছেন চতুর্দশ লুই, অপশান এ। দুই আছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয় 1756 সালে, অপশান এ। তিনে আছে দ্য স্পিরিট অফ লস বইটির লেখক হলেন, উত্তরটা লিখবে মন্তেস্কো, অপশান এ। চারে আছে তুর্গো যার অর্থমন্ত্রী ছিলেন তিনি হলেন, উত্তরটা লিখবে ষোড়শ লুই, অপশান সি। পাঁচে আছে ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড কার্যকরী হয় 1793 সালের 21শে জানুয়ারি, অপশান এ। ছয় আছে কনস্যুলেট সংবিধান প্রবর্তন করেন, উত্তরটা লিখবে নেপোলিয়ন, অপশান সি। সাথে আছে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 সালে, অপশান সি। আটে আছে অর্ডার্স ইন কাউন্সিল জারি করে যে দেশ সেটি হলো ইংল্যান্ড, অপশান এ। পরবর্তী প্রশ্ন 9 দাগে ব্যাংক অফ ফ্রান্স স্থাপিত হয় 1800 সালে, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়নের চূড়ান্ত পতন ঘটে যে যুদ্ধের মাধ্যমে, সেটি হলো ওয়াটারলুর যুদ্ধ। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এক একটা হবে বি, দুই একটা হবে সি, তিন একটা হবে এ। পরবর্তী দেখো বিভাগ গয়ে 3 দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান 2। একে আছে ইন্টেন্ডেন্ট কারা, উত্তরটি দেখো প্রশ্ন উত্তর। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ো, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের টেনিস কোর্টের শপথ কি? দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ব্রান্স উইক ঘোষণা কি? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও উত্তরটি। তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সবাই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের বোনাপার্টিজম কি? দেখো 103 বোনাপার্ট, যেটা বোনাপার্ট মতবাদ। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখানটা থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে মোটামুটি 2টো পয়েন্ট লিখবে। আমি দেখিয়ে দিলাম, একটু দেখে নাও। এখান থেকে ম্যাক্সিমাম 2টো দেবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের প্রশ্নগুলি কি আছে। এক দাগে আছে অভিজাত বিদ্রোহ কেন সংগঠিত হয়েছিল? এই প্রশ্নের মান হচ্ছে 4। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখো উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের ফ্রান্সের ইতিহাসে 1789 খ্রিস্টাব্দে
4 আগস্ট কেন গুরুত্বপূর্ণ? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি। এবার দেখো 4 আগস্টের ঘোষণাটা, হ্যাঁ দেখে নাও, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে সবাই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোড নেপোলিয়ন সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তারা নাম্বারটা ভালো আসবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, বিভাগ উময়ের প্রশ্ন কি আছে, যার প্রশ্ন মান হচ্ছে 8। একে আছে সন্ত্রাসের রাজত্ব কেন চালু হয়? সত্যি কি সন্ত্রাসের রাজত্ব ফ্রান্সকে রক্ষা করতে পেরেছিল? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমরা রায় মার্টিন সহায়িকা পেজে 47 পেজে পেয়ে যাবে, হ্যাঁ দেখে নিও। দুই দেখো, মহাদেশীয় অবরোধ কি? চলো দেখা, এই প্রশ্নটা আগের সেটও দেখানো আছে, হ্যাঁ দেখো, 90 যুদ্ধ ব্যবস্থার জন্য প্রথা কি? তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে এটা। তারপরে দেখো সঙ্গে অ্যাড করা আছে আরেকটি প্রশ্ন, এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? উত্তরটা এটা লিখবে, দেখে নাও, নেপোলিয়ন পতনের দায়িত্ব দেখো সুন্দর করে দেওয়া আছে। দেখো উত্তর, উত্তরের বাকি অংশটুকু দেখো। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সকলে গুরুত্ব দেবে। দেখে নাও, এই প্রশ্নটা ছিল তোমাদের এই সেটের শেষ প্রশ্ন। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।